নমস্কার বন্ধুরা, সদ্গুরু শরণ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই আমাদের এই চ্যানেলে। আজকে বাস্তুশাস্ত্র নিয়ে বিশেষভাবে আলোচনা, যে আলোচনাগুলো আমাদের সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের বাড়িতেই গাছপালা থাকে, কিন্তু আপনি জানেনও না কোন গাছপালা আপনার জন্য বিশেষভাবে উপকার এবং কোন গাছপালা আমাদের সংসারে নেতিবাচকতা বয়ে নিয়ে আসে। বিশেষ কিছু গাছ আছে যে গাছগুলো আমাদের সংসারে ইতিবাচক শক্তি সংসারে ভরিয়ে দেয়, আবার বিশেষ কিছু গাছ আছে যে গাছগুলো আমাদের সংসারে নেতিবাচকতায় ভরপুর করে দেয়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনারা বুঝতে পারবেন আপনাদের সংসারে কোন গাছ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যা দেবী লক্ষ্মীর বিশেষভাবে আশীর্বাদ নিয়ে আসবে আপনার সংসারে, এবং আপনার সংসারের বাস্তুদিক থেকে বিশেষভাবে আপনি উপকার পাবেন। বেশি নয়, সামান্য কিছু গাছ, মাত্র 10-20টা গাছ, যে গাছগুলো আপনার সংসারে আপনি আজই লাগিয়ে ফেলুন, দেখবেন আপনার সংসারে আমূল পরিবর্তন এনে দেবে। কারণ গাছ আমাদের অক্সিজেন দান করে, আমাদের জীবন দেয়। তাই গাছের সঙ্গে আমাদের সম্পর্ক নিবিড় সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। একটা গাছ আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের খাদ্য, আমাদের নিঃশ্বাস, আমাদের পরিবেশকে সতেজ রাখে। তাই প্রত্যেকটা গাছের ভূমিকা আমাদের জীবনে অনেকখানি। সবুজ গাছপালা আমাদের জীবনকে সুন্দর করে তোলে, সবুজ করে তোলে। তাই গাছ আমাদের চারপাশের যে ইতিবাচকতা, সৌন্দর্য নিয়ে আসে, সেই সমস্ত গাছগুলো অবশ্যই আপনার বাড়িতে আজই লাগিয়ে ফেলুন। আর যে গাছগুলো আমাদের সংসারে ইতিবাচকতাকে নষ্ট করে দেয়, নেতিবাচকতাকে বয়ে নিয়ে আসে, সেই গাছগুলি আজই আপনার বাড়ি থেকে দূর করে দিন। দেখবেন আপনার সংসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ, গণেশজির আশীর্বাদ আপনার সংসারে ইতিবাচক শক্তিতে ভরপুর করে দেবে। বন্ধুরা, আপনারা অবশ্যই আজই আপনার বাড়ি থেকে এই নেতিবাচক গাছগুলিকে দূর করে দিন। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির জন্য যে গাছগুলো শুভ, আপনার বাড়ির বাতাসকে পরিষ্কার করে দেয়, বিস্ময়কর উপকার দেয়। শুধু সেটাই নয়, আপনার বাড়ির চারপাশের গাছগুলিও আপনার পরিবারের ইতিবাচকতা যোগ করে। বাস্তুর সেরা কিছু উদ্ভিদের মধ্যে সম্পর্ক রয়েছে, যার অর্থ সাপ, রাবার, জুই এবং আরও অনেক কিছু। আপনি আজই আপনার বাড়িতে এই সমস্ত গাছগুলো বসিয়ে ফেলুন, যে গাছগুলো আপনার জন্যে বিশেষভাবে উপকার দেয়। বাড়ির বাস্তুর জন্য যে সমস্ত গাছগুলো বিশেষভাবে উপকার, সেগুলো হলো বাঁশ গাছ, নিম গাছ, মানি প্ল্যান্ট, ল্যাভেন্ডার উদ্ভিদ, শান্তি লিলি, সাপের উদ্ভিদ, তুলসী গাছ, অশোক গাছ, ক্রাইস্যান্থেমাম, অর্কিড, কলা গাছ, ড্যাফোডিল, রবার বৃক্ষ, ডেজ উদ্ভিদ, জুই গাছ, ঘৃতকুমারী, গোল্ডেন পোথস, পিউনি, গাঁধা, হিবিস্কাস। এই সমস্ত গাছগুলো আমাদের সংসারে খুবই ইতিবাচকতা নিয়ে আসে। এবারে আমি গাছগুলো আরও সুন্দর করে বলছি, আপনারা ভালো করে শুনতে থাকুন। বাঁশ গাছটাকে আপনার বাড়ির কোন দিকে বসাবেন? আপনার বাড়ির পূর্ব বা দক্ষিণ পূর্ব কোণে বসিয়ে দিন, আপনার সংসারে ইতিবাচকতা নিয়ে আসবে। নিম গাছ আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণার দিকে বসান। মানি প্ল্যান্ট গাছ দক্ষিণ পূর্ব কোণে বসান। ল্যাভেন্ডার উদ্ভিদ, এই গাছটিকে আপনার বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে বসান। শান্তি লিলি গাছ দক্ষিণ বা পশ্চিম দিকে বসান। সাপের উদ্ভিদ, এই গাছটিকে আপনার বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে বসাবেন। এবারে বলবো তুলসী গাছ। এই তুলসী গাছ আমাদের সংসারের এক বিশেষ সম্পদ। এই গাছটিকে আপনার বাড়ির পূর্ব, উত্তর পূর্ব বা উত্তর দিকে বসাবেন। অশোক গাছ, এই গাছটিকে আপনার বাড়ির উত্তর দিকে বসাবেন। ক্রাইস্যান্থেমাম, এই গাছটিকে বসাবেন আপনার বসার ঘরে, জানালার কাছে। অর্কিড গাছটিকে বসাবেন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে।
আর কলা গাছকে বসাবেন উত্তর পূর্ব দিক। কলা গাছ জানেনই তো বন্ধুরা আপনারা আমাদের কতটা আমাদের সংসারে ইতিবাচকতা নিয়ে আসে। এই কলা গাছ আমাদের সংসারের খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। এবারে বলবো ড্যাফোডিল গাছ। এই ড্যাফোডিল গাছটি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বসাবেন। রবার বৃক্ষ বসাবেন দক্ষিণ পূর্ব দিকে। ডেজ উদ্ভিদ এই গাছটিকে বসাবেন উত্তর পূর্ব দিকে। জুঁই গাছটিকে বসাবেন উত্তর পূর্ব দিকে। ঘৃতকুমারী গাছটিকেও বসাবেন উত্তর পূর্ব দিকে। গোল্ডেন পোথস এই গাছটিকে বসাবেন উত্তর পূর্ব দিকে। পিওনি গাছ আপনার বাড়ির দরজার দক্ষিণ বা পশ্চিম বা প্রবেশপথে রেখে দেবেন। আপনার বাড়ির প্রবেশপথে যদি আপনি এই গাছটিকে রেখে দেন, আপনার সংসারে অনেক ইতিবাচক হাওয়া আপনার বাড়িতে প্রবেশ করবে। এবারে বলবো ছোট্ট যে গাছটি গাঁদা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বসিয়ে দেবেন। হিবিস্কাস গাছটিকেও আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বসাবেন। আপনার বাড়ির বাস্তু আপনার সংসারের উপকার নিয়ে আসবে। বাস্তুশাস্ত্র অনুসারে এই সমস্ত গাছগুলি যদি আপনার বাড়িতে রাখেন, আপনার সংসার শুভ বাতাবরণ নিয়ে আসবে। বাড়ির জন্য বাস্তু গাছের উপকারিতা সম্পর্কে বিশেষভাবে আমি যে কথাটি বললাম, আপনারা অবশ্যই এই গাছগুলোকে আপনার বাড়িতে বসাবেন। বাস্তু অনুসারে গাছপালা পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করে। বাস্তু উদ্ভিদ শক্তির প্রবাহ ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই সমস্ত গাছগুলি আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে, আপনার পরিবারের সদস্যদের আর্থিক উন্নতিতে সাহায্য করে, আপনার সংসারের সমস্ত সদস্যদের মধ্যে মিল একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সাহায্য করবে। এই সমস্ত গাছগুলি আপনার বাড়ির আর্থিক অবস্থাকে মজবুত করবে। বন্ধুরা, আপনারা যে কটি পারবেন, যে গাছগুলো আপনাদের পক্ষে সহজ হবে, অবশ্যই আজই যেন আপনার বাড়িতে এই গাছগুলোকে বসিয়ে ফেলবেন এবং আপনার সংসারের উন্নতি আপনি দেখে নিজেই চমকে যাবেন। বাস্তু উদ্ভিদের সঠিক জায়গায় বসানো উচিত, সঠিক দিকে ওদেরকে স্থাপন করা উচিত। এই সমস্ত উদ্ভিদ যদি আপনার বাড়ির ভুলভাল দিকে বসিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার বাড়ির ইতিবাচকতাকে নষ্ট করে দেবে। তাই সঠিক দিকে সঠিকভাবে আপনি অবশ্যই এই গাছগুলিকে বসাবেন এবং আপনার দুর্ভাগ্যকে আপনি দূর করবেন। আপনার বাড়িতে এই গাছপালা অবশ্যই আপনি বসিয়ে দেবেন। বাস্তু অনুসারে বাঁশ গাছ আপনার বাড়িতে আনন্দ, সৌভাগ্য, খ্যাতি, শান্তি, সম্পদ নিয়ে আসবে। আপনার বাড়িতে বা অফিস ডেস্কে একটি দুর্দান্ত সংযোজন হতে পারে। এটি উপহারের জন্য একটি শুভ উদ্ভিদ, তাই আপনার বাড়িতে আজই বসিয়ে ফেলুন। নিম গাছও আপনার বাড়িতে শক্তির প্রচার করবে, স্বাস্থ্য সম্পদ করে তুলবে। বাস্তু অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে এই নিম গাছটি বসিয়ে ফেলুন। বাস্তু অনুসারে মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়ির সামনের ঘরে দক্ষিণ পূর্ব কোণে রাখুন, সৌভাগ্য বহন করে নিয়ে আসে। আপনার বাড়ির করিডোরে একটি মানি প্ল্যান্ট গাছ স্থাপন করুন। আশ্চর্যজনকভাবে আপনি আপনার উপকার বুঝতে পারবেন। আপনার সৌভাগ্য আপনার সংসারে বয়ে আসবে। ল্যাভেন্ডার গাছটাও অতি সুন্দর গাছ। আপনার আভ্যন্তরীণ সম্প্রীতিকে উন্নীত করতে এবং আভ্যন্তরীণ দানবকে হত্যা করতে সাহায্য করে এই ল্যাভেন্ডার গাছ। এই উদ্ভিদটি আপনার বাড়িতে ইতিবাচক স্পন্দন নিয়ে আসবে এবং ভগ্ন স্নায়ুকে শান্ত করে তুলবে। অবশ্যই আপনারা এই গাছগুলোকে বসাবেন, দেখবেন আপনার সংসারে অভূতপূর্ব উন্নতি আপনার সংসারে হবে। এবারে বলবো তুলসী গাছটা আমাদের অত্যন্ত পবিত্র গাছ। আমাদের পরিবারের সদস্যদের সংসারে ভীষণভাবে উপকার দেয়। এই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন বিকিরণ করে। অবশ্যই আপনারা এই গাছটা আপনাদের বাড়িতে বসাবেন এবং অশোক গাছ দুঃখ, কষ্ট, দুর্দশা দূর করতে সাহায্য করে। বারান্দায় এই গাছটিকে রোপণ করুন। যদি আপনার জায়গার অভাব হয়, বাস্তু টিপস আপনার বাড়ির পেটিতেও এমনি একটি পাত্রেও আপনি এই গাছটিকে রাখতে পারেন। কলা গাছটি
বাড়ির অন্যতম একটা সেরা উদ্ভিদ। এই গাছটি অত্যন্ত পবিত্র এবং এই গাছটিকে আমরা পুজো করে থাকি। শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা। এটি ভগবান বিষ্ণুর প্রতীক। এটি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসেবে বিবেচিত হয়। প্রায় লোকেরা ভগবান বিষ্ণুর সাথে কলা গাছের প্রার্থনা করে। তাই আপনার বাড়ির জন্য অত্যন্ত সেরা এবং অত্যন্ত শুভ এই গাছটিকে আপনি আজই বাড়িতে বসিয়ে ফেলুন। ধন্যবাদ। অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে এই গাছগুলো বসাবার চেষ্টা করুন। আপনাদের সংসারের সৌভাগ্য অবশ্যই